এটা কি মাছ? এটা পুঁটি মাছ। পুঁটি মাছ না, এটা ইলিশ মাছ। ইলিশ মাছটা এটা কি মাছ? এত বড় ইলিশ মাছ? টাকা কেনে আমার হাতের মধ্যে কাটা দিয়েছে নাকি? না, তাহলে আমার হাতের মধ্যে লেগেছে। তাই? আহা, হাত দিও না, গন্ধ বল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল আমার শ্বশুর পদ্মা থেকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে বাসায়। আর ইলিশ মাছটা দেখে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ইলিশ মাছটা খাবে। এখন ইলিশ মাছের ভালো করে নামও বলতে পারে না, কারণ অনেক ছোট, তারপরেও বলছে যে পুঁটি মাছ। আজকে হচ্ছে আমি ইলিশ মাছ লতি দিয়ে রান্না করবো। লতি রাতে নিয়ে আসছিল, এগুলো আমরা সুন্দর করে কেটে নিছি, এখনও পরিষ্কার করা হয় না, তবে কেটে আর কি রেখে দিছি লতিটু। আর ইলিশ মাছ আজকে আমাদের গাছের কলা আর আলু দিয়ে রান্না করব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সুন্দর করে কেটে নিয়েছি, তো এখন একটু ধুয়ে নিব। আর এই হচ্ছে মাছ, আমার শাশুড়ি মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। আর হচ্ছে এই ডিম, মাছের পেট থেকে ডিম বেরোইছে, তো দুইটা ডিমের কথা বলি। আজকে হচ্ছে মানুষ অনেকজন আর ডিম হয়েছে 2জন, সবাই ডিম খেতে ইচ্ছুক, দেখা যাক। আর এই যে ছোট ছোট করে মাছের টুকরো করে নিচ্ছে, আমি এই কলা দিয়ে রান্না করব। আজকে আমার শাশুড়ি রান্না করবে। আর এই যে এই কাঁটাগুলো দিয়ে হচ্ছে লতি রান্না করব। আর মাছের পিস দিয়ে কলা রান্না করব। আর ডিমটা আমি সকাল সকালে একটু ভেজে নেব। বাজারে যে পরিমাণ দাম, এই মাছটার একটা মাছ, এই মাছের দামই 1500-1700 টাকা। তো এখন মধ্যবিত্তদের মাছ খাওয়াই অনেক কঠিন হয়ে গেছে, প্রচুর দাম। আর এটা হচ্ছে আমাদের ধরাছোঁয়ার বাহিরে, এত পরিমাণ দাম দিয়ে মাছ কিনে খাওয়া আমাদের জন্য খুবই একটু কষ্টকর। তো যাই হোক, এই হচ্ছে মাছের ডিমটি আমি সুন্দর করে মেখে নিলাম। আর এখানে আমি কড়াই বসাই দিচ্ছি, এটা গরম করে নিচ্ছি। কারেন্টের চুলায় রান্না করব আজকে, ডিমটা ভেজে নিব। তো আমার এখানে গরম করা শেষ। তো আমি এখানে তেলের মধ্যে অল্প কিছু তেল নিলাম, কারণ অল্প অল্প তেল দিয়ে আর কি ভাজবো, একবার বেশি তেল দিব না। তো এই যে উল্টাই নিচ্ছি সুন্দর করে। ইলিশ মাছের ডিম আমি আগে থেকে খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে ইলিশ মাছের ডিম গরম ভাত দিয়ে খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু জানান। আর ইলিশ মাছ খেতে কে কে বেশি পছন্দ করেন? এখন ইলিশ মাছের যে দাম, এই দাম হচ্ছে আমাদের মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে। তো এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন বাটির মধ্যে তুলে নিব। আর এখানে কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিব গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এভাবে যখনই আমি মাছ ভাজি তখনই পেঁয়াজ আর মরিচ এভাবে ভেজে নিই তেলের মধ্যে। তো এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে ইলিশ মাছের ডিম ভাজা আর পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে। আর এখানে আমি এক টুকরো ইলিশ মাছ নিচ্ছি আমার ছেলের জন্য, কারণ খেতে পারে না। তো এই জন্য আমি এক টুকরো ইলিশ মাছ একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে মাছের ফুলটাও খেতে ভীষণ পছন্দ করে, তো এর জন্য হচ্ছে মাছের ফুলটাও ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমি আরও কিছু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর পদ্মার ইলিশে কিন্তু অনেক টেস্টি হয়। আর এটা হচ্ছিল একদমই টাটকা ইলিশ, কারণ নদী থেকে ওঠার সময় আমার শ্বশুর গিয়ে ওখান থেকে ইলিশটা কিনে আনছে। তো এই ইলিশটা ভীষণ টেস্টি ছিল, আর ঘ্রাণটা অনেক ভালো ছিল। আর একটা কথা, কে কে আমার ভিডিওগুলো পছন্দ করো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা যারা আমাকে ভালোবাসো, যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তারা অবশ্যই আমার পাশে থাকবা, বেশি বেশি সাপোর্ট করবা। তো এই পর্যন্তই। তো আরেকটা মজার জিনিস দেখা, একটা আয়না রেখে দিছি, তো ওই আয়নার উপরে একটা মুরগি এসে নিজের চেহারা ফার্স্ট টাইম দেখে, দেখো সবাই কেমন করে মুরগিটা।